হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি কাপসা বিরিয়ানি রেসিপি দেখাবো। আপনারা আমার সাথে দেখতে থাকেন কী কী উপকরণ দিতেছি। আমি প্রথম হাঁড়িতে তেল দিতেছি পরিমাণ মতন। এখন আমি 2 কাপ পেঁয়াজ দিলাম। এখন ভালো মতো আমি একটু কষাই নেব। পেঁয়াজগুলা ব্রাউন কালার করে ভাজতে হবে। আমি একটু ভালো মতন ভেজে নিতেছি, না হয় কাঁচা গন্ধ করবে। মিডিয়াম জালে ভাজতে হবে। একদম হাই করে জাল দিলে পুড়ে যেতে পারে। ঘন ঘন লাড়তে হবে। একটু লাড়তেছি, পোড়া যেন না লাগে। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম কয়েক পদের, যা যা দরকার। এখন আর একটু ভেজে নেব। সুগন্ধি বাইর হওয়ার জন্য, অনেক সুন্দর সুগন্ধি বাহির হয়েছে। এখন আমি 2টা টমেটো কুচি করে দিলাম। কাপসা বিরিয়ানিতে আপনারা টমেটো দেওয়ার চেষ্টা করবেন। কিছু সস দিয়ে দিলাম টমেটো। এখন ভালো মতো লাড়তে থাকবো। এখন একটু কষাই নেব। এখন পরিমাণ মতন লবণ দিলাম। সব কিছু পরিমাণ মতো দিলে হবে। এখন চিকেন পাউডার দিলাম। 2টা চিকেন 1 প্যাকেট দিতে হবে। আপনারা চাইলে একটা চিকেনে অর্ধেক দিলে হবে। আমি 2টা চিকেনের জন্য পুরো প্যাকেট দিয়ে দিছি। এখানে একটু ভালো মতো কষাই নেব। এক চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন ভালো মতো কষাই নিতে হবে। এক চামচ মরিচের গুঁড়া দিলাম। একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিছি। কয়েকটা কাঁচামরিচ দিলাম। এখন আমি কষাই নেব মশলাটা। ভালো মতো কষাইয়ে তারপর চিকেন দেব। এখন ভালো মতো কষাই নিতেছি। তারপর চিকেনগুলো দিয়ে দিতেছি। এখন আমি আধা কাপ দই দিয়ে দেবো। দইটা অবশ্যই দিতে হবে। কাপসার জন্য, স্বাদ খাওয়ার জন্য দইটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি, ভালো মতো যেন কুক হয়।
আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন, সপরিবারে এনজয় করে খেতে পারেন। কাবসা বিরিয়ানি বাসায় বানাই, খাওয়ার চেষ্টা করি, অনেক ইয়াম্মি, অনেক সুস্বাদু, বাচ্চারা খুব পছন্দ করে। আমি একটু কষাই নিয়েছি, এখন একটু পরিমাণ মতো পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য। একটু বাইরে দিতে হবে এপিট ওপিট। আমি এখন ডেকে দেব। দশ মিনিট ডেকে দেব। 10 মিনিট চেয়ে বেশি সিদ্ধ করলে আপনার চিকেন ভেঙে যেতে পারে, সাবধানে সিদ্ধ করতে হয়। এখন আমি একটু ঘি দিয়ে দেব। কাবসা বিরিয়ানি মানে ঘিয়ের দিতে হবে বারবার। একটু লাড়া দেব না ভাঙে মতন। আমি এখন চাউলটা দিয়ে দিছি। এখন আমি পরিমাণ মতো ঘি দেব। কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলা একটু ফ্রাই করে নেব ডেকোরেশন করার জন্য কাবসা বিরিয়ানির উপরে। এটা মিডিয়াম আছে ভাজতে হবে, না হয় পোড়া লাগতে পারে। পোড়া লাগলে ভালো লাগবে না, তেতো লাগবে। মিডিয়াম আছে একটু ভেজে নেবেন ঘিয়ের মধ্যে। দেখেন কত স্ট্রং এরম স্মেল বাহির হয়েছে, পুরো বাড়ি মোমো করতেছে। আমার বাজার শেষ প্রায়। এখন আমার ভাতটাও হয়ে গেছে। আমি এখন 1 চামচ পেঁয়াজের খোসা গ্রেট করে, সরি লেবুর খোসা গ্রেট করে দিয়েছি, 1 চামচ মালটার খোসা গ্রেট করে দিয়েছি। কাবসা বিরিয়ানির উপরে এগুলো অবশ্যই দেবেন, অনেক সুন্দর স্মেল বাহির হবে। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট। এখন আমি ফ্রাই প্যানে মাংসটা ফ্রাই করে নেব, চিকেনটা। কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ ফ্রাই করছি, ওইটার ঘিয়ের মধ্যে আমি এটা ফ্রাই করে নিতেছি। দেখেন কত সুন্দর ফ্রাই হয়েছে ঘিয়ের মধ্যে। সো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমাকে বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।